ওকে, হ্যালো এভরিওয়ান। লিটারালি এটা রাত দুপুর, রোববারের রাত দুপুরে কী করব না বুঝতে পেরে, মানে ঘুম আসছে না, কাজ করতে অবশ্যই ইচ্ছে করছে না। সো আমার মনে হলো যে এই সময়টাকে ব্যবহার করি একটা মুভি যেটা আমি রিসেন্টলি দেখেছি সেটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে খানিকটা সময় আমরা ইউজ করি। সো বেসিক্যালি রিসেন্টলি আই ওয়াচড দিস বিউটিফুল মুভি কল্ড দ্য সাবস্টেন্স। বাট ইজ ইট বিউটিফুল? মানে বিউটিফুল is an oversimplification that I'm not really sure if I can use when it comes to this movie, because খুবই মাইন্ড ব্লোয়িং, খুবই গ্রোটেস্ক, খুব বেশি চ্যালেঞ্জিং, খুব র্যাডিক্যাল, এমন এক ধরনের মুভি যেটা আপনার প্রিকনসিভড নোশনসকে সৌন্দর্যের ব্যাপারে আপনার যে ধারণা রয়েছে যে সৌন্দর্য কী, স্পেশালি নারীদের ক্ষেত্রে সৌন্দর্য, মানে নারী এবং সৌন্দর্য এই দুটো কথাকে যখন আমরা নিজের মাথাতে আনি তখন আমরা যেভাবে নারীত্বের সৌন্দর্যকে দেখতে চাই, আমরা মানে সমাজ যেভাবে দেখতে চাই, সেইটার যে একটা অন্য দিক রয়েছে, সেই দিকটা কতখানি নারী বিদ্বেষী একটি জায়গার মানে জন্ম দেয়, সেটা কত নারী বিরোধী একটা জায়গার জন্ম দেয়, সেখানে নারীর প্রাণ নিয়েই সংশয় ঘটতে পারে সৌন্দর্যের খোঁজে, সেই ধরনের একটা ভীষণ জরুরি বিষয়কে নিয়ে দ্য সাবস্টেন্স মুভিটা বানানো হয়েছে মুভি। এবং আমার মনে হচ্ছে যে সাবস্টেন্সের মতো মুভি থেকে আমরা যেটা নিয়ে আমাদের দৈনন্দিন যাপনে ফেরত আসতে পারি সেটা হলো এই বোধটা যে সৌন্দর্যের যে ধারণা পিতৃতান্ত্রিক সমাজ তৈরি করেছে সেই ধারণাটি কতখানি নারী বিরোধী সেইটা বুঝে গিয়ে আমরা নিজের সৌন্দর্যায়ন কতখানি করব সেই সচেতন মতামতে পৌঁছতে। এখানে দেখানো হচ্ছে যে প্রোটাগনিস্ট সচেতনভাবেই, মানে তার উপর কেউ জোর দেয়নি, মানে তথাকথিতভাবে ডিরেক্টলি কেউ জোর দেয়নি, তাকে কন্ডিশন করেছে। কন্ডিশন করা মানে কি? মানে তার ট্রেনিং করেছে, তার ব্রেন ওয়াশ করেছে যে তাকে সুন্দর দেখতে হবে, সুন্দর দেখতে না হলে নারীর আসলেই কোনো মূল্য থাকে না এই পুঁজিবাদী সমাজে। সেই জায়গা থেকে তাকে বিভিন্ন মোটিভেশন দিয়ে, টক্সিক মোটিভেশন দিয়ে তাকে যত বুড়োই হয়ে যাক না কেন সৌন্দর্যটা ধরে রাখতে হবে হেন একটা মোটিভেশন তার মধ্যে কৃত্রিমভাবে সঞ্চার করে তাকে বাধ্য করছে যে সে যেন স্বেচ্ছাতে নিজেকে সুন্দরী বানিয়ে রাখার প্রচেষ্টাতে লিপ্ত থাকে, এবং সেই লিপ্ত থাকার প্রচেষ্টাতে সে কোনো কিছুই বাজি রাখতে পারে, এমনকি নিজের জীবন, নিজের স্বাস্থ্য সেটাকেও, নিজের দেহ সেটাকেও। এবং এই যে সব কিছু বাজি রাখা শুধুমাত্র সুন্দর হওয়ার তাগিদে একটা নারী করে বসে, সেটা কেন নারী করে, সেই চয়েসটাতে নারী পৌঁছয় কিভাবে, এবং সেই চয়েস থেকে আমাদের ইনস্টাগ্রাম জেনারেশন কিভাবে বেরিয়ে আসবে। আমরা প্রায়ই দেখি যে 14, 15, 16, 18, 20 বছর বয়সী ছেলেমেয়েরা তারা কিভাবে ইনস্টার ফিল্টারের মতো খুবই চিজলড আউট বডি, ফর্সা স্কিন কালার এইসব পেতে চায়, এবং এইসব পেতে চাওয়ার যে অ্যাসপিরেশনটা সেগুলো কীভাবে সমাজ তৈরি করছে, এবং তার পেছনে কতখানি একটা বিষাক্ত লিঙ্গ রাজনীতি কাজ করছে, সেইগুলোকে এই ইয়াং ইমপ্রেশনেবল ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। এবং সাবস্টেন্সের মতো মুভিগুলো দেখলে আমি আশা করছি যে হয়তো আমরা তলিয়ে একটু ভাবার চেষ্টা করব যে আমার শরীরটা কী রকম হলে আরও বেশি সুন্দর হতাম, কী রকম স্কিন টোন পেলে বেশি সুন্দর হতাম, কী রকমভাবে নিজেকে গ্রুম করলে, জিমে গেলে কী করলে বেশি সুন্দর হতাম। এইগুলো আমরা যখন ভাবি তখন আমরা কি এটা ভাববো না যে এই সমস্ত কিছু করব, ঠিক আছে, যতদূর অবধি নিজেকে হার্ম না ঘটিয়ে নিজেকে ততখানি বাজি না রেখে করা যায় সেইটা চুজ করা, যে এর বেশি আমি আর নিজের থ্রেশহোল্ডটাকে পুশ করব না। যে আমি জিমে যাচ্ছি, অনেকে কার্ডিয়াক মানে অ্যারেস্টের ভিকটিম হচ্ছে এবং মারা যাচ্ছে তীব্রভাবে জিম করার নেশাতে, বিভিন্ন ধরনের
ক্যাপসুলস নিচ্ছে, বিভিন্ন ধরনের বোটক্স অ্যান্ড এভরিথিং করাচ্ছে নিজের ওপর কনস্ট্যান্টলি, এবং এটা নিয়ে যে একটা থ্রাইভিং মেডিকেল কসমেটিক ইন্ডাস্ট্রি আছে, সেইগুলোরও একটা নিজস্ব এজেন্ডা আছে এই ধরনের সৌন্দর্যের মাপকাঠিকে পুশ করার পেছনে, সেগুলোর হাত আছে। এই সমস্ত বৃহত্তর চক্রান্তগুলো বুঝে আমরা সৌন্দর্যের নামে যে রাজনীতিটা ঘটে আমাদের সাথে, সেইটা আমরা বুঝে জীবনে একটু সচেতন হব এবং বুঝবো যে কতখানি সৌন্দর্যায়নের জন্য নিজেকে বাজিয়ে আমি রাখতে রাজি আর কতখানি রাখতে রাজি নই, এবং কিভাবে হেলদি এবং সেন্সিবল চয়েসেসগুলো আমি জীবনে করতে পারি। সো হয়তো অনেক আমি র্যাম্বল করলাম, হয়তো অনেক কিছু সিম্পলভাবে বোঝাতে গিয়ে হয়তো বোঝাতে পারলাম না, কিন্তু আমি আশা রাখবো আমি যেটা বলতে চাইলাম খানিকটাও যদি আপনাদের কাছে পৌঁছতে পারি। প্লিজ সাবস্টেন্স মুভিটা দেখুন এবং দেখে বোঝার চেষ্টা করুন যে কোথায় একটা বর্ডার টানতে হবে। নিজের সাথে সম্পর্কটাকে আরও সুন্দর করি, আমরা নিজের সেলফ কেয়ারকে প্রায়োরিটাইজ করি, নিজের মানসিক স্বাস্থ্যকে প্রায়োরিটাইজ করি, শারীরিক স্বাস্থ্যকে প্রায়োরিটাইজ করি, সেগুলোই যেন উদ্দেশ্য হয়। এবং সৌন্দর্য বলতে যেন আমরা সুস্বাস্থ্যটাকে মেনলি বুঝি, সেই জায়গা থেকে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।